প্রিয় দর্শক, অবাক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফরহাদ হোসেন। আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা নাস্তিপুরে। এখানে তরুণ এক উদ্যোক্তা ওমর ফারুক, তিনি চাকরির পিছনে না ছুটে সাদা ফাইভ জাতের পেয়ারা চাষ করেছেন। চলুন তিনি কতটুকু সফলতা অর্জন করলেন সেই গল্পটি আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কি করছিলেন পেয়ারা বাগানে? আমরা দেখতে পারলাম যে আপনি পেয়ারা মানে ছিঁড়ছি। আচ্ছা ছিঁড়ে বেচতে হবে। আচ্ছা, এগুলো হারভেস্ট করছেন আপনি? জি জি হারভেস্ট। আচ্ছা, আজকে থেকে কি শুরু করছেন না এর আগে থেকে? না, এর আগেও চলে গিয়েছে, আর অল্প কিছু মাল ছিল গাছে। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে প্রচুর পরিমাণে পেয়ারা হারভেস্ট করা হয়েছে। এটি তো সাদা ফাইভ জাতের জি পেয়ারা। জি, এই দেখেন গাছ, দেখেন জি। ডাল পুরো। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন তো জাত আছে, এই জাতটি আসলে কেন রোপণ করা হয়েছিল? মানে সাদা ভাই পেয়ারাটার একটু মানটা একটু বেশি। আচ্ছা, এই পেয়ারাটার মানটা বেশি, এই পেয়ারাটা খেতেও অনেক সুস্বাদু, ওই জন্য ধারণ ক্ষমতাও বেশি গাছে। আচ্ছা, গাছের ফলন বেশি পাওয়া যায়, তাই তো? জি জি, অন্যান্য যে জাতগুলো থাকে সেগুলোতে কি ফলন কম থাকে? কম থাকে, আর এগুলো সাদা ফাইভ জাতের এই পেয়ারাটা একটু ধরন বেশি। আচ্ছা, এটা আমরা একটা সাইজ দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম সাইজ। আসলে এটি সাইজ কতটুকু পর্যন্ত হয়? এটা 700 গ্রাম পর্যন্ত তুলেছি আমি। আচ্ছা, তার মানে বলা যায় যে সাইজের দিক থেকে তো মোটামুটি এটি। জি, আচ্ছা, চাকরির পিছনে না ছুটে এটা আসলে কেন? মানে ভাই এখন বর্তমান জামানায় মানে উপযুক্ত হওয়া সত্ত্বেও কোনো চাকরি নাই, মানে সবকিছু ঠিক আছে কিন্তু চাকরি নাই। এজন্যই কি চাষে যুক্ত এজন্যই হওয়া? আমি পরীক্ষামূলক ভাবে আমি 10 কাঠা এখানে বাগান করি। আচ্ছা। আলহামদুলিল্লাহ তৃতীয় বছর চলছে। আচ্ছা, 3 বছর চলছে জি, বাগানের বয়স? 3 বছর চলছে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালোই ফলাফল পেয়েছি আমি। আচ্ছা, একটু রোপণের নিয়মটা আসলে জানতে চাইবো যে আসলে এই জাতের পেয়ারাটা রোপণ করার নিয়মটা। এটা রোপণ করার নিয়ম মানুষে কিভাবে লাগায় তা জানি না, অন্য মানুষে, কিন্তু আমি লাগাইছি প্রথমে একটুখানি মানে 7 থেকে 8 ইঞ্চি মতো গর্ত খুঁড়ে কিছু পরিমাণে দানা, আচ্ছা যেন কেঁচোতে কিংবা নিচের কোনো জীবে যেন ক্ষতি না করে গাছের শিকড়টাকে, কিছু পরিমাণে দানা দিয়ে মানে গাছটাকে ওই টপটা ভিতরে লাগাই দিছি, আচ্ছা দিয়ে মাটি চাপা দিয়ে দিছি। তার 1 সপ্তাহ পরে হালকা কিছু জৈব সার আশেপাশে দিয়ে একটু খুঁচাই দিয়েছি। এই আচ্ছা, এভাবে রোপণ করা হয়েছে? জি। আচ্ছা, যেহেতু বাগানের বয়স এখন 3 বছর বয়স, কি চিন্তা ভাবনা করে আসলে পেয়ারা বাগানটাই তো দেওয়া হয়েছিল? আসলে দেশে তো মালটা আছে, কমলা জি, জি। আছে, এখন কিন্তু চাষ হচ্ছে আমাদের জি দেশে। জি, আমারও আছে মালটা, কুল বাগান আছে। আছে, ইয়েলো মালটা, মিশরীয় ইয়েলো মালটা। আচ্ছা। আলহামদুলিল্লাহ ধরন এসছে, ওই বাগানও আপনাকে দেখাবো। আচ্ছা, পেয়ারা বাগানের পেয়ারা চিন্তা ভাবনা বাগান কেন আসলো মানে আসলে? পেয়ারা বাগানটা করলে 12 মাস হাতে কিছু টাকা পয়সা থাকে। 12 মাস 12 মাস মানে পেয়ারা গাছে সব 12 মাস ফল হয়, আচ্ছা, বিশেষ করে পেয়ারা। তাহলে এই জাতটিতে 12 মাস পেয়ারা পাওয়া যায়। আমার বাপ দাদারা সব চাষি, আমি চাষি পরিবারের ছেলে। তো বাপ দাদারা চাষ করে এসছে, তেমনটা খুব একটা লাভবান হতে পারেনি। তবে আধুনিক ভাবে যে চাষ করে যে লাভজনক, যেহেতু কৃষি বিষয় নিয়ে পড়াশোনা জি করছেন কৃষি আপনি বিষয় নিয়ে বলছেন। এখনো পড়াশোনা করছি। তারপরেও বুঝতে পারছি যে চাকরির পাশাপাশি না ঘুরে মানুষ যদি মনে করে যে আমার এখানে জমির পরিমাণ 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা আছে। 10 কাঠায় এই বছরে 60,000 টাকা বেচা কিনা হয়েছে, মানে এখন? আষাঢ় মাসের পর থেকে এই পর্যন্ত। আচ্ছা, এখন পর্যন্ত। জি, এখনো আজকের মাল বাদে, আচ্ছা আজকের তো এখনো দেওয়া হয়নি, পার্টি আসছে ফোন দিয়ে। তো দেখছি সাদা পাইপ জাতের পেয়ারাটা খুব ভালোই মান ভালো, এবং ক্রেতাদেরও একটু আগ্রহ আছে। আচ্ছা, শুরুর দিকে একটু আসলে জানতে চাই যে যেহেতু রোপণের সময় কেমন কি খরচ হয় আসলে বিঘা প্রতি এর? আসলে মেন কথা ভাই, এই রোপণের সময় যা একটা প্রথম ধাক্কা, এই ধাক্কাটা যে ভালোভাবে ব্রেকআপ দিতে পারবে, সে আসলে সফলভাবে চাষ করতে পারবে। আচ্ছা, শুরুর দিকে আসলে শুরুর দিকে কেমন কি খরচ হতে পারে একটু? 1 বিঘা পেয়ারা যদি আপনার লাগাইতে হয় চারা কিনে ক্রয় করে, তাহলে 16,000 টাকা চারা পড়বে। আচ্ছা, 400 পিস চারা রোপণ করা যায়, মানে আমাদের হিসাবে আমি যেভাবে লাগাইছি 400 পিস চারা রোপণ করা যাবে। আর তার কাটা, বিশেষ করে একটা বেড়া হচ্ছে তার কাটা। আচ্ছা, চারিদিকে ঘিরে দেওয়া? চারিদিকে তার কাটা দিয়ে ঘিরে দেওয়া। আচ্ছা। তার কাটাতে ঘিরতে আপনার মনে করেন যে 1 বিঘে ভুঁই টোটাল খরচ হবে 50 থেকে 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটাতে কোনো রোগ দেখা গিয়েছে নাকি? যে রোগ মানে একটাই, মানে সানবান হয়। আচ্ছা, এই যে সানবানের এখানে কারণে একটু দাগ দেখতে পাচ্ছি এখানে আমরা একটু এটা। রোদে পুড়ে গেছে। আচ্ছা, এটা থেকে কি বাঁচার উপায় কি আছে?
এটা থেকে বাঁচার উপায় বলতে ভাই, এই সময় একটু রোদের তাপ বেশি, মানে পেয়ারার উপরে যদি পাতা না থাকে তাহলে মনে করেন সেটা যদি ফোকাস ভাবে রোদ পড়ে, সেটা মনে করেন যে কালার। পলি দিয়ে কতটুকু উপকার পাওয়া যাচ্ছে? এটা মনে করেন যে এখানে তো নষ্ট পেয়ারা নাই, নষ্ট পেয়ারা থাকলে আপনাকে দেখাইতাম। পলি বাদে যে পেয়ারাটাই রাখবো সেই পেয়ারাটা মনে করেন যে 10-20 দিন পর ছোট থাকবে কিন্তু ভিতরে পোকা হয়ে যাবে, পচে যাবে। আচ্ছা, আর কোনো রোগ দেখা গিয়েছে কিনা এর? আর কোনো রোগ, আরেকটা হচ্ছে জাব। আচ্ছা, বিশেষ করে প্রধান শত্রু হচ্ছে জাব, বুঝছেন? আচ্ছা। এই জাবে খুব এক্ষেত্রে কি ক্ষতিকর। করণীয়? জাবের ক্ষেত্রে কিভাবে এটি? জাবের জন্য আমরা হচ্ছে গিয়ে কাশির দিই, তার মানে ওষুধ দিলে সমাধান? জি জি। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, মাঝে মাঝে আমরা ডাল কাটিং করা দেখতে পাচ্ছি, জি। আসলে একটি কেন? এই যে এটা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ডাল কাটিং করা। জি জি জি। পেয়ারার ডাল cutting পেয়ারা এর প্রয়োজন বাগানের হয়? যদি ফল রাখতে হয় পর্যাপ্ত পরিমাণের, যদি ফল আনতে হয় গাছে, ডাল কাটা বাধ্যতামূলক। আচ্ছা, এই ডাল না বিষয়ে- কাটলে আপনার গাছে ফল আসবে না। ডাল কাটার পরের দিন ওষুধ দেওয়া লাগবে। আচ্ছা, ওষুধটা আপনি কিভাবে যে কোনো ব্যবহার করবেন? কোম্পানির ওষুধ, সিনজেন্টা কিংবা হচ্ছে গিয়ে হেকিম যে কোম্পানি হলে, ওষুধটা কিভাবে ব্যবহার করবেন? ওষুধ আমরা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করি। ডাল কাটার পরে? জি, সারা বাগান স্প্রে করি। আচ্ছা, যদি স্প্রে ওষুধ না করা হয় তখন আসলে তাহলে কি হয়? মনে করেন যে এই দেখেন, এটা দেখেন, এই মুকুলটা বেরাচ্ছে, জি, এটা জি। পচে যাবে। আচ্ছা, এখান থেকে মুকুল বের হচ্ছে? জি জি। আচ্ছা, এই আজকে ডালের তো সাথে দেখা যাচ্ছে যে আপনি পেয়ারা হারভেস্ট করছেন, কি পরিমাণ আজকে হারভেস্ট হওয়ার সম্ভাবনা আছে? দর্শক আপনাদেরকে একটু আজকে প্রায় দেখাতে চাই যে পেয়ারা 25 থেকে harvest 30 মণ করেছে। পর্যন্ত। বেশ সুন্দর লাগছে। বাজার মূল্য আসলে কেমন পাওয়া যাচ্ছে? বাজার মূল্য 28 টাকা করে আজকের রেট, আচ্ছা, তাহলে কি নগদ বাজার- টাকায়। পেয়ারা বাগান পেয়ারা এমন একটা চাষ যেটা হচ্ছে গিয়ে 20 টাকা কেজি থাকলেও আপনার লাভ। আচ্ছা, প্রতি গাছে কি পরিমাণ আসলে পেয়ারা পাওয়া সম্ভব এই জাত থেকে? আমি 3 বছরে এখন পর্যন্ত প্রত্যেকটা গাছে প্রায় 1 থেকে 1.5 ক্যারেট করে মাল পেয়েছি। আচ্ছা, এটা তো আমার দ্বিতীয় ভাঙা, মানে প্রথম ভাঙা চলে গিয়েছে, গাছে মাল একটু হালকা হয়েছে। আচ্ছা। একটি নির্দিষ্ট লাইনে দেখতেছি যে এটা আপনি রোপণ জি। করেছেন, আসলে এটি এটি- কতটুকু দূরত্ব দিয়েছে? 4 হাত বাই 6 হাত দেওয়া রয়েছে। আচ্ছা, এই মাপটি কি সঠিক আছে? এখন বিভিন্ন জনা বিভিন্ন ভাবে দেয়, কিন্তু আমি তো তরুণ উদ্যোক্তা, ওই জন্য আমি আমার ভাবে মানে নিজের করে হিয়ে করে করেছি, আচ্ছা, নিজের ফর্মুলা। নিজের ফর্মুলা। আচ্ছা, কোনো অসুবিধা দেখা গিয়েছে কি? না না না, এক্ষেত্রে দেখেন প্রত্যেক বাগানে মানে মানুষ হচ্ছে গিয়ে এই পাতাগুলো ফেলে দেয়, আচ্ছা, কিন্তু পাতাগুলো পচে সার হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাতা নিচে রাখাও আছে, যেগুলো হলো আর কি পচে যাচ্ছে। এটা পচে- তাহলে সার হিসেবে কাজ সার করছে। সার হবে। আচ্ছা, তো সব মিলিয়ে প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে তরুণ যে উদ্যোক্তা যারা আসবে পেয়ারা চাষে, তাদেরকে কোনো মেসেজ দেওয়ার আছে কি? অবশ্যই আছে, যে যে কোনো বাগান, বিশেষ করে পেয়ারা হোক, মালটা হোক, লেবু হোক, দার্জিলিং হোক, যে কোনো কমলা কিংবা পেয়ারা, কেউ যেন হুট করে 1 বিঘে 3 বিঘে 5 বিঘে হুট করে যেন বাগান না করে। আচ্ছা, আগে ট্রায়াল দেওয়ার জন্য সে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করতে পারবে কিনা, হয়তো 1 বিঘে করতে পারে প্রথমে, সে যদি তারপরে দ্বিতীয়বার মনে করে যদি আমি লাভবান হচ্ছি কিংবা আমি ট্রিটমেন্ট ঠিক মতো বাগানে দিতে পারছি, তাহলে সে বাগান করবে। সারের কোনো প্রয়োজন হয় কিনা? জি, আসলে? সারের বিষয়ে আসলে আমরা হচ্ছে কি প্রথমত হালকা পরিমাণে ড্যাপ দিই, ড্যাপ, ইউরিয়া আর বাংলা ফসফেট, আচ্ছা, আর ফসফেট যে কোনো একটা দিলেই হলো, আমরা বাংলা ফসফেট ব্যবহার করি। আচ্ছা, আমরা কিছু পেয়ারা যেহেতু হারভেস্ট করছিলেন, আমরা একটু দর্শক আমরা একটু পেয়ারা হারভেস্ট করব, যেহেতু ধরুন এক জি, উদ্যোক্তা আসেন, ওমর এদিকে ফারুকের আসেন, বাগানে এদিকে আমরা আসেন। আসলাম। ওইদিকে অর্ধেক হয়ে গিয়েছে, এই আচ্ছা, লাইনটা এদিক বাকি থেকে আছে। হারভেস্ট করা হয়ে গেছে। জি, সব ভিতরে আছে আচ্ছা, বস্তা। আমরা এখান থেকে আমরা কিছু পেয়ারা হারভেস্ট করি দর্শক। এখানে এক বস্তা রয়েছে, আর এরকম কয়টি বস্তা এখন পর্যন্ত হয়েছে? এরকম 24টা আছে এখন আচ্ছা, বর্তমানে। 24টা বস্তা, জি তাহলে তো প্রচুর পরিমাণে পেয়ারা আজকে হারভেস্ট। জি জি আচ্ছা দর্শক, এই যে পেয়ারা আমরা এটা তো হারভেস্ট করার মতো জি উপযোগী জি, হয়ে এগুলো গেছে। সব হারভেস্ট করা আচ্ছা, আমি যাবে। একটি আসলে এখান থেকে ছিটতে চাই, বিসমিল্লাহ। আমি নিজের হাতে একটি পেয়ারা হারভেস্ট করলাম, এখানে আরো পেয়ারা রয়েছে। এগুলো সব হারভেস্ট করা যাবে। আচ্ছা, ব্যাপারীরা ঠিক দাম দিচ্ছে কিনা এটা বোঝা যায় উপায় কি? যে তারা- ব্যাপারীরা ভাই আমাদের কি বলবো, ব্যাপারীরা খুব একটা আচ্ছা, দাম এটা তো আমাকে harvest আমাদেরকে করার মতো দিচ্ছে হয়ে না, গেছে। যে এটা ভালো না, এটা ফেলে দিতে হবে। আচ্ছা, এটা নষ্ট হয়ে গেছে। জি, এটা নষ্ট হয়ে গেছে, ঠিক মতো ট্রিটমেন্ট করিনি পেয়ারাটা। আচ্ছা, পেয়ারা মানে ওষুধ দেওয়া অবস্থায় এক পিঠে ওষুধ পড়েছে, এক পিঠে পড়েনি। আচ্ছা, যার কারণে এই সমস্যা রয়েছে। জি প্রিয় দর্শক, এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে একটু যত্ন নিলে এখান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। জি। প্রিয় দর্শক, তরুণ উদ্যোক্তা ওমর ফারুকের সফলতার গল্প আপনারা দেখলেন। তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নেব। দেখা হবে অবাক বাংলার নতুন আরেকটি পর্বে।
সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবাক বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।